হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। এখন এই নতুন নতুন ঠান্ডা পড়ছে, অনেকে ঠান্ডা লেগে দেওয়ার ধার থাকে। আমার যেমন আছে, একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে, এরকম ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদের সামনে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার খুব নেট প্রবলেমের সমস্যা হচ্ছে বলে আমি শর্টসগুলো রেগুলার দিতে পারছি না, আর এডিটিংয়ের সমস্যার জন্য রোজ রোজ তো হয় না। তো সেই কারণে আমি লং ভিডিওটাও ঠিকঠাকভাবে দিতে পারছি না। তো বন্ধুরা, AM রান্নাঘর 24 তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমি এই সন্ধ্যাবেলা আমার রান্নাঘরে দাঁড়িয়ে আছি। দেখো, এখানে দুধটা ফুটে যাওয়ার পর আমি গ্যাসের আঁচটাকে একেবারে লো ফ্লেমে করে দিয়েছি, আর একটু যাতে ভালোভাবে মালাই জিনিসটা দুধের মধ্যে আসে, তো সেই কারণে আমি এই দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। তো মালাই মোটামুটি এসে গেছে, আর আমি আজকে যেটা বানাচ্ছি সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য বলছি। তো দেখো, আমি এখানে চিনি নিয়ে নিয়েছি প্রায় 175 গ্রামের ওপরে, সাদা চিনি। আচ্ছা, অনেকে এটা দোলো চিনি অথবা দোলো চিনি বলে একটা চিনি আছে, সেই চিনি দিয়েও ইউজ করে। অনেকে সাদা বাতাসা ইউজ করে, আবার অনেকে লাল বাতাসা, আবার অনেকে তোমার ওই যে নলেন গুড় হয় এই শীতকালে ওঠে, সেটাও ইউজ করে। তো যাই হোক, আমি চিনিটা ইউজ করি, আজকে এটা বানাচ্ছি। আর এখানে দেখো, 2 জায়গায় 50 গ্রাম করে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, আমি ছানা কাটিয়ে রেখে দিয়েছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ ছানাটা কাটিয়ে রেখে দিয়েছি। এখানে একটা স্টেনার নিয়ে নিয়েছি ছানাটা এখানে ছেঁকে নেব বলে। আর এইখানে একটু জল রেখে দিয়েছি, ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি। তো ভিনিগারের গন্ধটা যাতে একেবারে চলে যায়, যার জন্য একটু ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি ছানাটা ভিনিগার দিয়ে কাটিয়েছি। চলো দেখাই, আমি এই ভিনিগারটা ইউজ করেছি, এই ভিনিগারটা ইউজ করেছি। তো ভিনিগার দিয়ে ছানা কাটানোর পর একটা ছানার গন্ধ এক্সট্রা থেকে যায়, সেই জন্য আমি এই স্টেনারে করে ছাঁকার পর ছানাটাকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, সেই জন্য এখানে ঠান্ডা জলটা ইউজ করছি। আর দেখো, এইখানে আমি নিয়ে নিয়েছি মাইক্রো ওভেনে ইউজ করার জন্য এই স্কোয়ার বোলটা। তো এটা মাইক্রো ওভেনে আমার ইউজ করি, কিন্তু আজকে আমি যেটা তৈরি করছি সেটা করার জন্য আমি ইউজ করেছি। আমি এখানে অলরেডি বাটারটাকে ব্রাশ করে রেখে দিয়েছি। তো চলো এবার মূল পর্বে চলে আসি। তো দেখো, আমি ছানাটা অনেকক্ষণ ধরে কাটিয়ে রেখে দিয়েছি। ছানাটা যাতে আরেকটু ভালোভাবে কেটে যায়, তার জন্য আমি এটা ঢাকা চাপা দিয়ে মিনিট 10 রেখে দিয়েছিলাম। তো এখন আমি স্টেনারের মাধ্যমে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। আর ওইদিকে আমার 500 গ্রাম দুধ থেকে একটু কেটে নিয়েছি, কেটে নিয়ে ওটাকে মালাই বানানোর জন্য আমি ওটাকে ভালোভাবে হাই ফ্লেমে জাল করে নেওয়ার পরে ওটাকে আমি ইউজ করছি। ওই হালকা ফ্লেম করে দিয়ে আমি ওটাকে মালাই বানাবো বলে এখনও ফুটিয়ে যাচ্ছি। তো দেখো, আমার এই স্টেনারে আমি ছানাটা ছেঁকে নিয়েছি, এখন জলটা ঝরুক। আর
আমি ভালোভাবে এই ছানাটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন আমি এরমভাবে এটাকে চাপা দিয়ে দিলাম, আর এটার জলটা খুব ভালো মতো ঝরতে থাকুক। চলো এইবার আমার এদিকে দুধটা পুরো জাল করে করে পুরো মালাইয়ের আকারে হয়ে গেছে। দুধটা অনেকটা কমে গেছে, দেখো অনেকটা মালাই জমে গেছে দুধের বাটিটার চারপাশে। তো এই সময় আমি এই যে 50 গ্রাম গুঁড়ো দুধটা আছে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি সবটা। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে এইটার সঙ্গে এই মালাই দুধটার মধ্যে মিলিয়ে নেব খুব সুন্দরভাবে, যাতে কোনো রকম কোনো দানা বা কোনো বলের মতন কিছু না থাকে। তো আমার ফ্লেমটা একদম লোয়েতেই আছে। আমার এই বাটিটা ছোট হয়ে গেছে, আর একটু বড় বাটি ইউজ করলে খুব ভালো হতো। তো যেটুকু গুঁড়ি গুঁড়ি আছে ওইটা ফুটতে ফুটতে আস্তে আস্তে পুরোটাই গুলে যাবে। তারপর আমি এই মালাইটা আরও 50 গ্রাম যে দুধটা আছে ওই দুধ মালাইটার মধ্যে এটাকে দিয়ে দেব। এখন এটা পাশে রাখলাম। তো দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার এই দুধটা একেবারে গুঁড়ো দুধটা একেবারে প্যাকেট দুধের মধ্যে একেবারে মিক্সড হয়ে গেছে সুন্দরভাবে। তো আমি আরও একটা গুঁড়ো দুধ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা হয়তো পুরোটা লাগবে না, আমি একটু বাঁচিয়ে নিচ্ছি, একটু রেখে দিলাম। তো আমি এই যেটা বানাচ্ছি এর আগের দিন তোমাদেরকে আমি ওই যে ছানার কেক বানিয়েছিলাম ওই রেসিপিটা তোমাদেরকে আমার শেয়ার করা হয়নি লং ভিডিওতে। তো আজকে ভাবলাম আমি যে রেসিপিটা বানাচ্ছি আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আমি এই রেসিপিটা বানানোর জন্য কি কি নিয়েছি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। কাউ মিল্ক নিয়েছি 2 কেজি ছানা, দুধের ছানা কাটিয়ে নিয়েছি, আর 500 দুধের মালাই করছি। তার মানে আমার টোটাল দুধ লেগেছে 2.5 কেজি, 2.5 লিটার। আর 100 গ্রাম গুঁড়ো দুধ আর 300 চিনির মধ্যে, যেহেতু আমার বাড়িতে সুগারের পেশেন্ট আছে আর সুগার ফ্রি দিয়ে করলে ওটা ঠিকঠাক সবাই খেতে পারবে না, সেই জন্য আমি সুগার ফ্রি ইউজ না করে ওটাতে চিনি ইউজ করছি, কিন্তু অল্প পরিমাণে ইউজ করছি। দেখো আমি খানিকটা চিনি বাঁচিয়ে রেখেছি। এটা ওই 100 গ্রামের একটু বেশি হবে, তার মানে আমি 300 গ্রাম চিনি এনেছিলাম, 175 গ্রাম ইউজ করেছি, আর বাদ বাকিটা একটু বাঁচিয়ে রেখে দিয়েছি। তো দেখো আমার এই দুধটা দ্বিতীয়বারে যেটা দিলাম সেটাও খুব সুন্দরভাবে আমার এই প্যাকেট দুধের মালাইয়ের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন যেটা করতে হবে, একটু ফ্লেমটা হাই করে একবার সুন্দরভাবে আমি দুধটাতে বলক আসতে দেব। তার ফলে যেটুকু মানে গুঁড়ি গুঁড়ি আছে দুধটার সঙ্গে মেশেনি, সেটাও খুব সুন্দরভাবে দুধটার সঙ্গে মিশে যাবে। তো আমি একবার ফ্লেম হাই করছি যাতে উতলে না যায়, আবার লো করে দিচ্ছি। তো হাই ফ্লেমে লো ফ্লেমে এইভাবে আমি
খুব সুন্দরভাবে দুধটাকে মিলিয়ে নিচ্ছি। আবার হাই ফ্লেম করে দিচ্ছি, আবার লো ফ্লেমে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কাছ থেকে দেখাচ্ছি, আমার খুব সুন্দরভাবে এটার সঙ্গে মিলে গেছে। এই পর্যায়ে আমি এখানে যে চিনিটা নিয়ে নিয়েছি, সেই চিনিটা এই দুধটার মধ্যে সবটা মিশিয়ে দেব। দিয়ে দিলাম। এই চিনিটা দেওয়ার পরে এই প্যাকেট দুধের সঙ্গে যে দুধ মালাইটা আমি বানিয়েছিলাম, তারপরে তার সঙ্গে যে আমি 150 গ্রাম মতো দুধ, গুঁড়ো দুধ আমি ইউজ করেছি। 150 গ্রাম না, সরি, প্রায় 90 গ্রাম মতো আমি যে গুঁড়ো দুধটা ইউজ করেছি, তার মধ্যে এটা মিলিয়ে যাওয়ার পর আমি যখন এই 175 গ্রাম চিনিটা দেব, তখন এটা জাল হতে হতে কি হবে, এটা কিন্তু একটু ঘনটা একটু পাতলা হয়ে যাবে। আবার মিনিট 3-2 মধ্যেই আবার ওইটাকে আবার একটা ঘন মিশ্রণ তৈরি হয়ে যাবে। তো ততক্ষণ হাই ফ্লেমে রেখে চিনিটা যতক্ষণ না গলে, এইভাবে আমরা কি করব, মেলাতেই থাকবো। এইবার আমি এই পর্যায়ে ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে দিচ্ছি। আর ওদিকে চোখ দেখি ছানার জলটা ধরে গেছে কি। দেখতে পাচ্ছ ছানার জলটা একদম ঝরে গেছে। এই অবস্থায় আমি এই ছানাটাকে স্টেনার থেকে অন্য একটা পাত্রে সাইড করে নিচ্ছি। আর এগুলোকে একটু সাইড করে দিচ্ছি। এখন ওই দুধটা ঘন হয়ে আসার পর ভালোভাবে এই ছানাটাকে হাতে করে মুথে নিয়ে এই মিশ্রণটাকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। মুথে নেবার পর এটাকে 1 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য এই পাত্রটার মধ্যে সেট করার জন্য দিতে হবে। এরপর ঠান্ডা হয়ে গেলে 1 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। ফ্রিজ থেকে বার করার পর ওটাকে একটা ছুরি দিয়ে কেউ গোল শেপ দিতে পারো, কেউ চৌকো শেপ দিতে পারো, যার যেমন ইচ্ছা শেপ দিতে পারো। তাহলেই তৈরি হয়ে যাবে কি বলো তো বন্ধুরা, কালাকাঁদ মিষ্টি। তো কালাকাঁদ, এটাকে সন্দেশ বলে, আমি মিষ্টি বলে ফেললাম। আমার বাড়িতে এই কালাকাঁদ খেতে সবাই খুব পছন্দ করে। তো এই নতুন নতুন শীত পড়ছে, নতুন নতুন সবজি উঠছে, তো এখনই এই সমস্ত জিনিস আমি একটু আধটু করে তৈরি করি। তো আজকে আমি এই কালাকাঁদ সন্দেশ বানাচ্ছি। আমার পুরোটা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে শর্টসের মাধ্যমে শেয়ার করে দেব, বা লং ভিডিওতেও তোমরা দেখতে পাবে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো,
AM রান্নাঘর 24-এর পাশে থেকো সব সময়। আর যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আমার বক আজকে এটুকুই। কোনো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসব। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও অ্যান্ড থ্যাংকস। টাটা, গুড নাইট।